হ্যালো বন্ধুরা, কেমন আছেন? ব্রিলিয়ান্ট সাকসেস চ্যানেলের পক্ষ থেকে আমি আরিফ মোহাম্মদ জাভেদ বলতেছি। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কিভাবে অন্যের মোবাইল হ্যাক করা যায়, অর্থাৎ অন্যের মোবাইলের যাবতীয় গোপন ইনফরমেশন কিভাবে নিজের মোবাইলে আনা যায়। সুতরাং এই বিষয়টা আপনারা যদি শিখতে চান তাহলে আমার ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। আসলে আমার ভিডিওটা যেই ব্যক্ত করবেন, অর্থাৎ যেই দেখাইবে এই ভিডিওটির কাজটা, সেটা হচ্ছে আমার একজন সম্মানিত শিক্ষক, যিনি হ্যাকিং বিষয়ে এক্সপার্ট, যার কথা না বললে নয়। ঠিক আছে, উনি আমার হচ্ছে সম্মানিত শিক্ষক, আমি ওনাকে রেসপেক্ট করি। সো উনি দেখাবেন কিভাবে একটা মোবাইল এর যাবতীয় ইনফরমেশন নিজের আয়ত্তে এনে নেওয়া যায়। আসলে এই ভিডিওটার উদ্দেশ্য কাউকে ক্ষতি করা না, অর্থাৎ সচেতন হওয়া। সুতরাং কেউ খারাপ উদ্দেশ্য নিয়ে এই ভিডিওটি ইউজ করবেন না, এই অ্যাপসটি ইউজ করবেন না। চলুন শুরু করা যাক কিভাবে আপনারা এই হ্যাকিংটি শিখবেন। তো এর জন্য অবশ্যই তার ফোনে আপনাদেরকে একটি অ্যাপস ইনস্টল করে রাখতে হবে। অ্যাপসটি ডাউনলোড করার জন্য আপনারা একটি ব্রাউজারে যাবেন। ব্রাউজারে গিয়ে আপনারা সার্চ করবেন my.mrecorder.com, অথবা আপনারা সরাসরি এই লিঙ্কটি কপি করে প্রবেশ করতে পারেন। এছাড়া আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এর ব্রাউজিং লিঙ্ক দিয়ে দিব, বা এই ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিব। সেখান থেকে আপনারা এই ওয়েবসাইটে চলে আসতে পারেন। এই ওয়েবসাইটে আসার পরে এখানে দেখতে পারবেন ইনস্টল দি অ্যাপ্লিকেশন, একটু নিচে এসে দেখবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে একটা ডাউনলোডের মতো অপশন দিবে, এখানে আপনি ক্লিক করবেন। এরপর এখানে দেখেন ডাউনলোডে ক্লিক করলে অ্যাপসটা ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে অটোমেটিকলি। এই অ্যাপসটা ডাউনলোড করার পরে আপনারা ইনস্টল করবেন। আমার ডাউনলোড করাই আছে, যার কারণে আমি আর ডাউনলোড করতে যাচ্ছি না। এখন ডাউনলোডকৃত অ্যাপসটি আমি এখন ইনস্টল করব। এখানে যে অ্যাপসটি দেখতে পাচ্ছেন, তো অ্যাপসটি হবে এরকম। এই অ্যাপসটা ইনস্টল করবেন তার ফোনে, যার ফোনটা আপনি হ্যাক করে কল রেকর্ড নিয়ে আসতে যাচ্ছেন। এছাড়া অন্যান্য সার্ভিস, যেমন ধরেন যে তার ফোনটা আপনি আনলক করতে পারবেন। তার ফোনে যেই পাসওয়ার্ড দেওয়া থাক না কেন, আপনি চাইলে সেই পাসওয়ার্ডটা ভেঙে ফেলতে পারবেন। তার ওয়াইফাই অন করতে পারবেন, অফ করতে পারবেন, কল রেকর্ড নিয়ে আসতে পারবেন, ডাটা অন অফ করতে পারবেন। এছাড়া অনেক কিছুই আপনি করতে পারবেন। তার ফোনে এই অ্যাপসটা ইনস্টল করবেন। এছাড়া আপনি নিজের ফোনে ডাউনলোড করে শেয়ারেড বা ব্লুটুথের মাধ্যমে পার করে অ্যাপসটা তার কাছে পার করে ইনস্টল করে দিবেন। এরপরে অ্যাপসটাকে আপনারা ওপেন করবেন। এরপরে এখানে দেখতে পারবেন অ্যাকসেপ্ট। এরপরে এখানে ইমেইলটা দিয়ে দিবেন, আপনি আপনার নিজের ইমেইলটা দিয়ে দিবেন। তো আমি আমার ইমেইলটা এখন এখানে দিয়ে দিচ্ছি। এখানে ইমেইলটা দেওয়ার পরে আপনারা নেক্সটে ক্লিক করবেন, এরপরে অ্যানেবলে ক্লিক করবেন, এরপরে ডানে ক্লিক করবেন। এরপরে এখানে দেখতে পারবেন অ্যাক্সেস কোড, এটাতে আপনারা ক্লিক করবেন। এখানে আপনারা আপনাদের ইচ্ছা মতো কোড দিয়ে দিবেন। তো এই কোডটি দিয়ে আপনাদের সেই কাজটিতে লাগবে। যখন এই অ্যাপসটি আপনারা হাইড করে ফেলবেন, তখন কিভাবে আপনারা আনহাইড করবেন, এর জন্যই এই কোডটি বিশেষভাবে প্রয়োজন হবে। তো ধরুন আমি এখানে কয়েকটা কোড দিয়ে দিব এখন। 199 1 2 3 4 5 6 7 8, আমি এই কোডটুকু দিলাম। এই কোডটি যদি না জানেন তাহলে পরবর্তীতে এই অ্যাপসটাকে আনহাইড করতে পারবেন না। তো এই অ্যাপসটি এই কোডটি দেওয়ার পরে আপনারা ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পরে তার আগে আপনাদেরকে আরেকটা কাজ করতে হবে, যে এই জায়গায় আপনারা টিক চিহ্ন দিবেন। এরপর এখানে অ্যাক্টিভিটি ক্লিক করবেন। কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। একটা জিনিস খেয়াল রাখবেন, আমার নিয়মিত ভিডিও টিউটোরিয়ালগুলো পাওয়ার জন্য আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আপনারা অনেক গুরুত্বপূর্ণ জিনিস পেয়ে যাবেন।
আমি এই বিষয়টা নিয়ে আপনাদের বলতেছি। আরেকটা জিনিস হচ্ছে কমিউনিটি গাইডলাইন্সের কারণে আমি আমার ভিডিওটা 35 মিনিট, সরি 35 সেকেন্ড পর্যন্ত অপেক্ষায় রাখলাম। সুতরাং আপনারা একটু ধৈর্য সহকারে একটু অপেক্ষা করুন। ওকে, থ্যাংক ইউ ফর দিস ভিডিও। এরপরে আবার এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন। এরপরে এখানে দেখতে পারবেন হাইড আইকন, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে আপনারা তার ফোনে গিয়ে দেখেন অ্যাপসটা আনহাইড হয়ে গেছে। এখানে অ্যাপসটি ছিল ডাউনলোড করার পরে, কিন্তু এখন আনহাইড হয়ে গেছে, অ্যাপসটি নাই। এখন আমরা আবার ওই ওয়েবসাইটে চলে যাই। তার ফোনের এখন কাজ সম্পূর্ণ শেষ। এখন আপনি আপনার নিজের ফোনে যাবেন তার ফোনের সমস্ত কিছু ডিটেলস দেখার জন্য বা তার কল রেকর্ড আপনার ফোনে নিয়ে আসার জন্য। এখন এই ওয়েবসাইটে আসার পরে আপনার ইমেইলটা চেক করে দেখবেন। আপনার ইমেইলে একটা কনফার্মেশন মেইল দিবে তারা। ওই মেইলের মধ্যে লেখা থাকবে লগ ইন আইডি, তার নিচে দেওয়া থাকবে পাসওয়ার্ড। তো আমি ওই পাসওয়ার্ডটা আপনাদেরকে দেখাচ্ছি না, আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে আপনার ইমেইলটা চেক করলে আপনি পেয়ে যাবেন। যে মেইলটা যাবে ওইখানে লেখা থাকবে ইমেইল লেখা থাকবে, তার নিচের বক্সে পাসওয়ার্ড লেখা থাকবে। ওই পাসওয়ার্ডটুকু আপনি কপি করে এখানে পেস্ট করে দিবেন, আর ইমেইলটা এখানে দিয়ে দিবেন। আপনার যে ইমেইল দিয়ে আপনি ওইখানে নেক্সট ক্লিক করলেন ওই ইমেইলটাই দিবেন এখানে। তো আমি এখানে আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড দেওয়ার পরে আপনারা এখানে সাইন ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পরে এই অপশনটা চলে আসবে। এরপরে তার মডেল নাম্বারটি দেখাবে, আপনি যেই ফোনটা হ্যাক করলেন সেই ফোনের মডেল নাম্বারটি এখানে দেখাবে। তো তার আগে আরেকটা আমি কথা আপনাদেরকে স্মরণ করে দেই, যে অনেকে হয়তোবা ভাবেন যে সফটওয়্যার ইনস্টল করে তার ফোনের সমস্ত ইনফরমেশন জানাকে হ্যাক বলে না। হ্যাঁ, আমি এটা মানে আপনারা যদি এটা মনে করেন যে এটা হ্যাকিং না, তবে ভুল হবে, কারণ এটাও তার অজান্তেই এই তথ্যগুলো আনা হয়। আর আপনারা অনেকেই ভাবেন যে কোনো অ্যাপস ইনস্টল করা ছাড়া কোনো কোড ছাড়া যেটা হ্যাক করা যায় বা যে তথ্যগুলো আনা যায় সেটাই হ্যাক, কিন্তু সেটাও হ্যাক প্লাস এটাও হ্যাক। আপনারা বলতে পারেন সেটা প্রথম ধাপ, এটা দ্বিতীয় ধাপ, এতটুকুই। এরপরে যে মডেল নাম্বারটি দেখতে পারবেন এখানে আপনারা ক্লিক করবেন মডেল নাম্বারটিতে। এরপরে এখানে আপনারা দেখতে পারবেন কমান্ডস, আপনারা এটাতে ক্লিক করবেন। এরপরে এখানে দেখতে পারবেন সিলেক্ট দি কমান্ড, এটাতে আপনারা ক্লিক করবেন। এরপরে এখান থেকে ওই ফোনটাকে আপনারা রিমোট কন্ট্রোল করতে পারবেন। এখানে দেখেন অনেকগুলো অপশন রয়েছে। তো ধরেন আমি আমার ফোনের ওয়াইফাইটা অন করে দেখাবো। আমি চাইলে ডাটা কানেকশনটা অফ অন করে দেখাতে পারি, কিন্তু আমি তো যখন আর কি কাজ করব, মানে ডাটাটা অফ করব, তখন তো এটা কাজ করবে না, তার আগেই তো ডাটাটা অফ হয়ে যাবে। তো যাই হোক, আমি ওয়াইফাইটা অন করে দেখাচ্ছি আপনাদেরকে। এখানে দেখেন ওয়াইফাইটা অফ করা আছে, আমি এখান থেকে অন করব। আমি সুইচ অন ওয়াইফাই এটাতে ক্লিক করলাম, এরপরে ওকেতে ক্লিক করলাম, এরপরে সেন্ড। এখন দেখেন সেন্ড হয়ে গেছে। এখন আপনি ওইখানে গিয়ে দেখেন বা তার মোবাইলটাতে অন করে দেখেন ওয়াইফাইটা অটোমেটিকলি অন হয়ে গেছে। এখন ধরেন যে তার মোবাইলে পিনকোড দেওয়া বা পিন লক করা আছে বা প্যাটার্ন লক করা আছে, আপনি যদি প্যাটার্ন লক না জেনেই ভাঙতে চান, তাহলে আপনি এখানে দেখতে পারবেন আনসেট পিন অ্যান্ড আনলক দি ফোন, আপনারা এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে ওকেতে ক্লিক করবেন, এরপরে সেন্ডে ক্লিক করবেন। তার ফোনে যদি কোনো পিনকোড বা
ইয়া থাকে, প্যাটার্ন লক থাকে, তাহলে সেটা চলে যাবে, আর থাকবে না। এরপরে এখানে দেখেন অনেকগুলো ইয়া রয়েছে, অপশন রয়েছে রিমোট কন্ট্রোল করার জন্য। এখানে দেখতে পারবেন এনেবল কল রেকর্ডিং। আপনারা যখন এটাতে ক্লিক করবেন, এরপরে সেন্ডে ক্লিক করবেন, তার ফোনে যে কলগুলো করা হবে সেগুলো রেকর্ড হয়ে আপনার মেইলে তার ডাউনলোড লিঙ্ক দিয়ে দিবে, আপনি সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এছাড়া সে যখন কল করবে পরবর্তীতে, তখন আপনারা সিরিয়ালে তার নিচে আপনার মেইলে না, এই অ্যাকাউন্টে আপনারা তার কল হিস্ট্রিগুলো দেখতে পারবেন। এখন আপনারা সেন্ডে ক্লিক করলে পরবর্তীতে যে কলগুলো করা হবে সেগুলো আপনারা মেইলে পেয়ে যাবেন। এখন আপনি যদি তার ফোন থেকে রেকর্ড করতে চান, ভয়েস রেকর্ড, যেমন সাধারণভাবে আমরা অডিও রেকর্ড করি যে সে এখন কোথায় আছে, কি করতেছে, কার সঙ্গে কথা বলতেছে, এই কথাগুলো যদি রেকর্ড করতে চান কল রেকর্ড ছাড়া, তাহলে আপনি এখানে দেখতে পারবেন সাউন্ড রেকর্ডিং। আপনি এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পরে ওকেতে ক্লিক করবেন। এরপরে ডান পাশে আরেকটা বক্স রয়েছে, এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন আপনি কতক্ষণ রেকর্ড করতে যাচ্ছেন। তো এখানে আপনি 10 মিনিট থেকে 10 ঘন্টা পর্যন্ত রেকর্ড করতে পারবেন। তো আমি এখানে সর্বনিম্নটাই দিলাম। এরপরে ওকেতে ক্লিক করবেন, এরপরে সেন্ডে ক্লিক করবেন। এরপরে তার ফোনে দেখবেন যে অলরেডি রেকর্ডিং শুরু হয়ে গেছে। তো আমি এখানে 2টা রেকর্ড করে এখন ট্রাই করলাম, এখানে এখন রেকর্ডটা চলে আসছে। এখন ধরেন আপনি 10 মিনিট সিলেক্ট করলেন, তার আগে আপনার অতক্ষণ রেকর্ডের প্রয়োজন নাই, সেক্ষেত্রে আপনি আবার ওইখানে ক্লিক করে আপনি এখানে স্টপে সিলেক্ট করবেন। স্টপ সিলেক্ট করার পরে আপনারা ওকেতে ক্লিক করবেন, এরপরে সেন্ডে ক্লিক করবেন, তার ফোনে রেকর্ড বন্ধ হয়ে যাবে এবং যে রেকর্ডটুকু হলো সেটুকু আপনার অ্যাকাউন্টে চলে আসবে। এখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন। এই যেখানে সিলেক্ট করার পরে এখানে ডাউনলোডের অপশন পাবেন, এখানে ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড করে নিতে পারবেন এবং আপনি সেই ইয়াগুলো শুনে নিতে পারবেন সে কার সঙ্গে কথা বললো। তো আশা করি আপনারা সকলেই বুঝতে পারছেন। ভিডিওটা যদি বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই আপনারা নিচের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এছাড়া আপনারা চাইলে ইমোতে কন্ট্যাক্ট করতে পারেন। এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপে গ্রুপ রয়েছে, আপনারা চাইলে সেখানেও আপনাদের প্রবলেমগুলো বলতে পারেন। অবশ্যই আপনাদের প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করা হবে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক দিবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং ডেইলি অ্যান্ড্রয়েড টিপস চ্যানেলের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।